মার্কিন সাংবাদিক স্তম্ভিত হয়ে গেছিলেন অতি সাধারণ কুটিরের মধ্যে থাকা জুতা পরিষ্কাররত মহিলাকে দেখে। কারণ তার কাছে থাকা ফটোগ্রাফ বলছে সামনের মহিলা নোবেল লরিয়েট মাদাম কুরি। তার সম্পর্কে আরো কিছু জানবার আগ্রহ প্রকাশ করলে তিনি বলেন, বিজ্ঞান চর্চার বিষয়বস্তু ব্যক্তি নয়, পদার্থ। মেয়েরা ঘরের কাজ করবে, তাদের আবার পড়াশোনা কি? সামন্ততান্ত্রিক চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করে নতুন মৌল পোলোনিয়াম আবিষ্কার এবং দুবার নোবেল প্রাইজ লাভ। যাত্রাটা একেবারে সহজ ছিল না। অর্থের অপ্রতুলতা, উপযুক্ত গবেষণাগারের অভাব, এগুলো তার নিত্য সঙ্গী। কিন্তু হার না মানা একাগ্রতার সাফল্যের শিখরে পৌঁছেও নৈতিকতার পথ থেকে সরে আসেনি তিনি। সমাজের চোখে মর্যাদার আসনকে অক্ষুণ্ণ রেখে নিজের পরবর্তী জীবন অনায়াসে আরামদায়ক করার জন্য তার আবিষ্কারের পেটেন্ট নিতে পারতেন তিনি। কিন্তু একজন যথার্থ বিজ্ঞানীর মতোই তিনি ঘোষণা করেছিলেন, আমার আবিষ্কারের যদি কোনো ব্যবসায়িক সাফল্য থাকে তা আকস্মিক ঘটনা মাত্র। চিকিৎসার কাজেই রেডিয়ামের সার্থকতা। এর সুযোগ নেওয়া অত্যন্ত নীচ মনোবৃত্তির পরিচয় হবে বলে আমার মনে হয়। নতুন এক দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য। তিনি শুধু গবেষণাগারে নিজের বেঁধে রাখেননি। জার্মানি দ্বারা ফ্রান্স আক্রান্ত হলে তিনি ছুটে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে নিজের তৈরি করা এক্স রে মেশিন নিয়ে মানুষদের বাঁচাবার জন্য। পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজস্ক্রিয়া নিয়ে কাজ করার জন্য, আর রসায়নে নোবেল পান পিচ ব্লেড থেকে রেডিয়াম পৃথক করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় হাসপাতালগুলোতে এক্স রে সরঞ্জামের ঘাটতি ছিল। যুদ্ধাহত রোগীদের এক্স রে সঠিকভাবে করানোর অর্থ জোগাতে তিনি তহবিল সংগ্রহে নামেন। এ সময় অসুস্থ শরীর নিয়ে তিনি 220টি রেডিওলজি স্টেশন গড়ে তোলেন। তার মধ্যে 200টি ছিল বিভিন্ন জায়গায় স্থায়ী এবং 20টি ছিল ভ্রাম্যমাণ, যেগুলো তিনি বিভিন্ন ধনী মহিলাদের কাছ থেকে গাড়ি ধার নিয়ে তৈরি করেছিলেন। তিনি নিজেও বিভিন্ন স্টেশনে এক্স রে করতে সাহায্য করতেন এবং যুদ্ধের সময় তার গড়া এই রঞ্জন বিদ্যা ইনস্টিটিউটগুলোর প্রায় 10 লাখ যুদ্ধাহতদের এক্স রে করা হয়েছিল। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে নিজেদের গড়া রেডিয়াম ইনস্টিটিউট সহ তিনি অন্য একটি রেডিয়াম ইনস্টিটিউটে কাজ করতেন। রেডিয়াম বিষয় নিয়ে রেডিয়াম ইনস্টিটিউটে গবেষণা করে তিনি তার মেয়ে ইরিন, মেয়ের স্বামী ফ্রেডেরিক জুলিয়েটের সাথে যৌথভাবে নোবেল পান। ফ্রান্সের একজন নাগরিক হিসেবে থাকা অবস্থায়ও কুরি তিনি তার দুটি উপাধিতেই লিখেছিলেন তিনি কখনোই তার পোলিশ পরিচয় ভুলে যাননি। তিনি তার কন্যাদের পোলিশ ভাষা শিখিয়েছিলেন এবং তাদের পোল্যান্ডে নিয়েও গিয়েছিলেন। তিনি নিজে প্রথম যে মৌলটি আবিষ্কার করেন তার জন্মভূমির নাম অনুসারে ওই মৌলের নাম দেন পোলনিয়াম। গবেষণার সময় নিজের জামার পকেটে রেডিয়াম পূর্ণ টেস্ট টিউব রাখা এবং নিজের তৈরি ভ্রাম্যমাণ এক্স রে ইউনিটে কাজ করার মাধ্যমে তেজস্ক্রিয়তার সম্পর্কে আসার অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া হয় মাদাম কুরি 1934 সালে ফ্রান্সের স্বাস্থ্য নিবাসে মৃত্যুবরণ করেন। এখান থেকে স্পষ্ট প্রতীয়মান যে তিনি কেউ তার সমস্ত সততা, একরোগতা এবং নিষ্ঠার সাথে লক্ষ্য অর্জনে লেগে থাকে তাহলে সফলতা আসবে। আর সেটা যদি হয় মানব কল্যাণে, তাহলে তো আর কথাই নেই। নিজের মানুষ সেবায় পুরোটা নিবেদিত করে যে দিতে পারেন তিনি অবশ্যই মহিষী নারী। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সৃজনশীলতা আছে, সেগুলোকে ঘষা মাজা করে লাগাও কাজে, নিজের ব্যস্ত রাখো। নিজে যেমন ভালো থাকবে তেমনি মানসিক অবসাদ বিষণ্ণতা ঝেড়ে ফেলে তেমনি আশেপাশের সকলকে ভালো রাখতে পারবে। যে কোনো সৃষ্টিশীল কাজের আনন্দ সন্তান জন্ম দেওয়ার সমতুল্য। তবে অবশ্যই যে কোনো কাজে সফলতা পেতে হলে অহংকার, দাম্ভিকতা ও মিথ্যা পরিহার করতে হবে। অহংকার, দাম্ভিকতা, মিথ্যা মানুষের অধঃপতনের প্রধান কারণ, যা পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পাওয়া মাদাম কুরির কথাতেও জীবন যাপনে স্পষ্ট।